আমেরিকা যে ট্যারিফটা ইম্পোজ করলো, এটাতে আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে পদ্ধতি নিচ্ছেন এটা ডাব্লিউটিও যে সংস্থা যে আইনকরণ আছে সেটার পরিপন্থী। ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটির চাহিদা মেটাতে গেল বছর 840 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বছর ব্যবধানে যা বেড়েছে 1.1%। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর তথ্য 2024 সালে যুক্তরাষ্ট্রে 10.6% শুল্ক দিয়ে 477 কোটি 51 লাখ ডলারের ওভেন আর 12% শুল্ক দিয়ে 262 কোটি 45 লাখ ডলারের নিট পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে বাংলাদেশ থেকে 5.2% শুল্কে 34 কোটি 17 লাখ ডলারের ক্যাপ, 15.5% শুল্ক দিয়ে 25 কোটি 19 লাখ ডলারের ফুটওয়্যার, 6.8% শুল্কে 18 কোটি 80 লাখ ডলারের হোম টেক্সটাইল, 4% শুল্কে 13 কোটি ডলার মূল্যের পরচুলা ও মানুষের চুল আর 8.9% শুল্কে 10 কোটি 79 লাখ ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে মার্কিন বাজারে। এই বাজারেই আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বিদ্যমান শুল্কের সঙ্গে আরও 35% যোগ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ আগামী মাস থেকে দেশটিতে নিট ওভেন পোশাক রপ্তানিতে শুল্ক পড়বে 45.6% থেকে 47%। এই শুল্ক আরোপে আলোচনায় থাকা 2 থেকে 3 বিলিয়ন ডলারের মার্কিন ক্রয়াদেশ বাংলাদেশে না আসার শঙ্কা করছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। ইমিডিয়েটলি আপনি দেখতে পারেন 2-3 বিলিয়ন ডলারের অর্ডার সরে যেতে পারে বা প্লেস না হতে পারে, যেটা প্রজেকশনে ছিল। তাহলে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী বিকল্প কি? বিকল্প কিন্তু ওভারনাইট হবে না। এই কারণে যে এই নতুন বাজারটা তৈরি করতে অনেক অনেক সময় লাগবে। মার্কেট ডাইভার্সিফিকেশন করাটা এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী অবজেক্টিভ, কিন্তু সেটা তো আমরা অনেকদিন ধরে করতে পারি নাই। দীর্ঘমেয়াদে নতুন করে বাজার খোঁজার পাশাপাশি স্বল্প মধ্যমেয়াদে বর্তমান রপ্তানি গন্তব্যে হিস্যা বাড়ানোর তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। এজন্য পণ্য বৈচিত্র্যকরণে, উৎপাদনে নীতি ও আর্থিক সহায়তা আর বিপণনে ব্র্যান্ডিং বাংলাদেশে জোর দেওয়ার পরামর্শ তাদের। এখন ইউরোপিয়ান ইউনিয়নে কি আমরা আমাদের ফুল পোটেনশিয়াল ট্যাপ করতে পেরেছি এখনো? তাও কিন্তু পারি নাই। আপনি যদি বলে কোরিয়া অ্যারাউন্ড 13 বিলিয়ন ডলার মতন করে, জাপান মনে হয় অ্যারাউন্ড 30 বিলিয়নের মতন করে, হ্যাঁ ইম্পোর্ট করে, টোটাল ইম্পোর্ট। আমরা ওখানে কিন্তু লেস দেন 5% কেটার করছি। মিডল ইস্ট আফ্রিকান মার্কেটটাতে আসেন, এদের কিন্তু অ্যারাউন্ড 30 বিলিয়ন ডলারের ইম্পোর্ট আছে, আমরা এখানে মাত্র করছি 2 বিলিয়ন ডলার। হ্যাঁ, তো এই জায়গাগুলো কেন আমরা ট্যাপ করতে পারছি না? এই জায়গাগুলো ডাইভার্সিফিকেশনে কী দরকার? এই সুযোগগুলো আমাদেরকে নিতে হবে। এখানে আমাদের স্ট্রং ওইসব দেশে প্রেজেন্স এবং ব্র্যান্ডিং খুব দরকার। ওই দেশের কাস্টমারগুলোর সাথে আমাদের এঙ্গেজমেন্ট আরও বেশি স্ট্রংলি করতে হবে। এখানে ইপিবির যে ইনিশিয়েটিভগুলো আছে, আই ফিল এই ইনিশিয়েটিভগুলো আমাদের বিজিএমই এবং আদার্স সংগঠনগুলো একসাথে আরও স্ট্রংলি আমাদের ব্র্যান্ডিংটাকে প্রচার করতে হবে। এদিকে রপ্তানি বাজার সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে জুলাই আলোচনায় সীমাবদ্ধ না থেকে লাগাতার নতুন নতুন কৌশলে বৈঠক করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ট্রাম্প উনি বলেছেন যে জুলাই মাসের মধ্যে আলোচনা শেষ করতে। হ্যাঁ ফাইন, জুলাই মাসের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করতে হবে। যদি আমরা নাও পারি তারপরে কিন্তু আমাদের কন্টিনিউ নেগোসিয়েশন করতে হবে। যতবার দেন দরবার করা সম্ভব দেন দরবার করে এই সুবিধাগুলো আমাদেরকে ধরে রাখার চেষ্টা করতে হবে বা ট্যারিফটাকে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। সেটাই বুদ্ধিমানের কাজ। বাণিজ্য আলোচনায় শেষ কথা বলে কোনো কিছু নাই। উদ্যোক্তারা বলছেন, মার্কিন পোশাকের বাজারে বাংলাদেশিদের চাপে পড়ার বড় কারণ ভিয়েতনামের শুল্ক বাড়ানো হয়েছে 20%, 26% শুল্ক নিয়ে সুবিধাজনক আলোচনায় রয়েছে ভারত। আর চীনের শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি হলেও ম্যানমেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল ও উচ্চমানের ও মূল্যের পোশাক তৈরিতে অনেক বেশি এগিয়ে রয়েছে দেশটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।